তাতে কি পরিমাণ মর্যাদা নবীর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে বন্ধু কসম করে বলি দুনিয়াতে আমি আপনাকে যত মর্যাদা দিছি তার চাইতে কোটি গুণ বেশি আখিরাতে রাখছি। আপনার দুনিয়ার সম্মানের চাইতে বেশি সম্মান আপনার জন্য আমি রাখছি কোথায়? আখিরাত। নবীজিকে আল্লাহ তাআলা আখিরাতে অসংখ্য স্পেশালি মর্যাদা নবীজির জন্য আল্লাহ বরাদ্দ রাখছেন। আনা আউয়ালু খাতিবুহুম, নবীজি বলছেন আমি হাসরের ময়দানে প্রথম কথা আল্লাহর সামনে আমি বলবো। আনা আউয়ালু মান। কারুন কেন ধ্বংস হইছে? গুনাহ। ফেরাউন কেন ধ্বংস হইছে? গুনাহ। নমরুদ কেন ধ্বংস হইছে? গুনাহ, আল্লাহর নাফরমানি। আব্বা এ কি একবারের ঘটনা? পাপীকে যে আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করে এটা কি পৃথিবীতে একবারের ঘটনা? গত 1000 বছরে একবার হইছে শুধু? তো কতবার দেখাইলে বুঝতেন? জালেমের পতন কতবার দেখলে আপনি বুঝবেন? টাকা দরকার, সুদের টাকা নিও না, ঘুষের টাকা নিও না, কিস্তির টাকা নিও না, লোনের টাকা নিও না, ওজনে কম দিয়া টাকা নিও না, দুর্নীতি করে টাকা নিও না, নয়সই করে টাকা নিও না। টাকাই তো লাগবে বান্দা, আমার কাছে আসো, আমি হালাল পবিত্র টাকা দিয়ে প্রয়োজন পূরণ করে দেব। ইউমাত্তিউকুম মাতান হাসানা ইলা আজালিম মুসাম্মা, বাকি হায়াত ওয়াদা দিলাম। শর্ত হইল গুনাহ করবা না, শর্ত হইল ইবাদতের সাথেই থাকবা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই শব্দটাই শেষ, ইস্তিগফার এবং তওবা। বলেন, এটা আমাদের সবার কাছে পরিচিত। ইস্তিগফার এবং তওবা পরিচিত কিনা, কিন্তু এটার হাকিকত আমরা বুঝি কম। এটার হাকিকত কি? সহজ কথা মনে রাখতে হবে, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, এটাকে বলে ইস্তিগফার। বলেন কি কইছি কোন? আশা করেন উলামায়ে কেরামকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজির মর্যাদা আখিরাতে কি পরিমাণ মর্যাদা নবীর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে বন্ধু কসম করে বলি দুনিয়াতে আমি আপনাকে যত মর্যাদা দিছি তার চাইতে কোটি গুণ বেশি আখিরাতে রাখছি। আপনার দুনিয়ার সম্মানের চাইতে বেশি সম্মান আপনার জন্য আমি রাখছি কোথায়? আখিরাত। নবীজিকে আল্লাহ তাআলা আখিরাতে অসংখ্য স্পেশালি মর্যাদা নবীজির জন্য আল্লাহ বরাদ্দ রাখছেন। আনা আউয়ালু খাতিবুহুম, নবীজি বলছেন আমি হাসরের ময়দানে প্রথম কথা আল্লাহর সামনে আমি বলবো। আনা আউয়ালু মান ইয়াশফাউ, সর্বপ্রথম আল্লাহর নিকট আমি সুপারিশ করব। আনা আউয়ালু শাফিঈন আউয়ালু মুশাফফাঈন, আল্লাহ প্রথম আমার সুপারিশ শুনবে। আমি সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে হাসরের ময়দানে সেজদা দিব। আল্লাহর প্রশংসার বাক্য সর্বপ্রথম হাসরের ময়দানে আমি মুহাম্মদী পাঠ করব। আমার হাতে সর্বপ্রথম আল্লাহ প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দিবেন। সমস্ত আম্বিয়া আমার পতাকার নিচে আইসা দাঁড়াবে। সর্বপ্রথম জান্নাতের দরজা আমি করা নাড়ব। এত সম্মান, এত মর্যাদা দান করছেন খোদার কসম। সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে দোয়াগুলো পড়তেন এর মধ্যে একটা দোয়া এটা ছিল, প্রত্যেক দিন তিনি 5 ওয়াক্ত নামাজের পরে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় করিম মাওলা, এত মর্যাদা এত সম্মান আপনি আমাকে দিবেন বলছেন, আমি জানি, আমি শুনছি, তবু আমার ভয় হয়, আমার হিসাব সহজ করে দিয়ে। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। হাসিবনি এটা এক বচনের শব্দ। কয় বচন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ বন্ধুর হিসাবটা সহজ করে দিয়েন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল হিসাবুল ইয়াসীর, সহজ হিসাব বলতে মানে কি? নবীজির বিবি জিজ্ঞেস করছেন। আল্লাহর নবী বলেন আল্লাহ আরাজু ফাকাত। নবীজি বলছেন আয়েশা, হাসরের ময়দানে আমলনামা হাতে নিয়ে আল্লাহর সামনে প্রত্যেককেই যেতে হবে। প্রত্যেকেই একজন একজন করে আমলনামা সামনে নিয়ে হাতে নিয়ে আল্লাহর সামনে মুখোমুখি হবে। এই মুখোমুখি হলে আমলনামা এভাবে ধরলে যার দিকে তাকিয়ে শুধু কোনো পৃষ্ঠা না উল্টাইয়া আল্লাহ যার দিকে তাকাইয়াই বলবে ওকে আগে বাড়ো, এটাই একমাত্র সহজ হিসাব, সেই কেবল জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন আয়েশা
রব্বুল আলামিন যদি কাউকে বলে বান্দা একটা পৃষ্ঠা উল্টাও হিসাবের, খোদার কসম নবী বলেন নিশ্চিত জাহান্নামে যেতে হবে। মান্নুকিশাউযিবা, যারই আল্লাহ হিসাব চাইবে তারই আযাব হবে। যাকে বলবে পৃষ্ঠা উল্টাও, সে বলবে আমি শেষ, সে বলবে আমি শেষ, ফেরেশতারাও বলবে তুমি শেষ। হ্যাঁ, এটা হলো হিসাব ইয়াসির। আল আরাজ, আরাজ মানে পেশ করা, পেশ করা মানে সামনে শুধু ফাইলটা কি করছে, তুলে ধরছে, আর আল্লাহ তাআলা তাকাইয়ে বলছে ওকে আগে বাড়ো, ঠিক আছে, সেই জান্নাতে যাবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। আব্বা দিন মানেন, আল্লাহকে মানেন, আল্লাহকে মানেন। খাইয়া দাইয়া যে যেমন আছেন এত সালাকি মনে করেন, খাইয়া দাইয়া জন্তু জানোয়ার আমাদের চাইতে ভালো আছে। তারা ফরমালিন মুক্ত খানা খায়, জঙ্গলের প্রাণী শতভাগ ফরমালিন মুক্ত খাবার খায়। বাঘের খাবারে কোনো ফরমালিন নাই, বাঘে কোনোদিন ফাঙ্গাস তেলাপিয়া খায় না, বাঘে সবজি খায় না, ভেজিটেবল খায় না, প্রতিবেলাই গোশত খায়, প্রতিবেলায় গোশত খায়। প্রেশারেরও অসুবিধা হয় না, অ্যালার্জিরও অসুবিধা হয়, খাইয়ে সুরে লাইতে আছে খাইয়ে। বুঝেন না কথা? দুনিয়া জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। দালান বিল্ডিং, দালান বিল্ডিং আব্বা, মানুষও থাকে জানোয়ারও থাকে। আমি এইবারও দেখছি কোরবানির আগে, আঙ্কেলরে জিজ্ঞাসা করছি আঙ্কেল দোতলায় এদিক দিয়ে কি? হুজুর আমি এনে কয়টা ছাগল পালতেছি। আমি মাশাআল্লাহ আঙ্কেল, মানুষ থাকে নিচতলায়, ছাগল থাকে দোতলায়। আল্লাহ পাক ইজ্জত দিলে কি না করতে পারে, আল্লাহ যদি সম্মান দেয় ছাগলেও দোতলায় উঠে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যারে ইচ্ছা সম্মান দেয়, যারে। বুঝেন না? আঙ্কেলের দোতলার মধ্যে ছাগল থাকে, আঙ্কেল নিচতলায় থাকে। বাথরুমও টাইলস লাগায়, বেডরুমও টাইলস লাগায়। অতএব আহামরি কিছু না, এটা এটা কিছুই না। দুনিয়া ধোঁকা, দুনিয়া তামাশা। আপনার দুনিয়া আপনার সন্তানরা ফেলে দিবে, অন্য কেউ না। আপনি যে ঘর ফার্নিচার, যে আসবাব আপনি সাজাইছেন, খোদার কসম 20 বছর পরে, 15 বছর পরে কবর থেকে আপনি আয়েশা ফেরেশতার থেকে বলে যদি সুযোগ থাকে আয়েশা একবার দেখে যাইয়েন, আয়েশা দেখবেন আপনার ঘরে আপনার সাজানো আসবাব ফার্নিচার কিচ্ছু নাই, নুনের বাটিও আর পাইতেন না। বলবে আব্বা এগুলো ওল্ড মডেল, এগুলো ফেলে দিছে, ইডিয়া রং চলে না, এগুলো আর চলে না। আমার আব্বারও তো কোনো 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, তাহলে আজকে 11 বছরে আমাদের ঘরে এখন আর আমার আব্বার স্মৃতি হিসেবে একটা লবণের বাটি দেখাইবার মতো জিনিসও আমাদের কাছে নাই। আমার আব্বা তো আপনাদের এখানেই ছিলেন, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম ছিলেন আমার আব্বা। 43 বছর আব্বা এক মসজিদে ইমাম ছিলেন, ঠাকুরপাড়া বড় মসজিদ। এই একটাই প্রাইমারি স্কুল আছে ওইখানে, রামকৃষ্ণ স্কুল, এই স্কুলের অপোজিটে যে মসজিদটা, এই মসজিদের ইমাম ছিলেন আব্বা। আমি ওই স্কুলেরই ছাত্র। হ্যাঁ, তাইলে দুনিয়া আপনার সন্তান ফেলে দিবে, আপনার সন্তান, আপনার সাজানো দুনিয়া ওরা ফেলে দিবে, প্রতিবেশী না। আপনি চলেন, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি আমরা নিজের এবং পরিবারের আখিরাত নিয়ে ভাববো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার স্ত্রী পর্দা করে না, আপনি এটার উপরে সন্তুষ্ট হইয়া মেনে নিয়েন না আব্বা। আপনার মেয়ে পর্দা করে না, আপনি এটা মাইনেন না, আপনি এটা মাইনেন না। আপনি মুসলমান, আপনার আখিরাত আছে, আপনি মরবেন। আপনি সুদের টাকার উপরে খুশি হয়েন না, আপনি ফিরতে চেষ্টা করেন। আপনি ঘুষের টাকার উপরে সন্তুষ্ট হয়েন না, আপনি ফিরতে চেষ্টা করেন। আপনি গুনাহ ছাড়েন, আপনি কষ্ট পাবেন, আপনার ফ্যামিলি কষ্ট পাবে নয়। গুনাহ দুনিয়া তো বেইজ্জতি করে, ইবলিসকে বেইজ্জতি করছে কিসে? গুনাহ। নূহ আলাইহিস সালামের কওমকে পানিতে ডুবাইছে কিসে? গুনাহ। লূত আলাইহিস সালামের কওমকে জীবন্ত উল্টায়া আছাড় দিয়া মাইরা ফেলছে আল্লাহ, কেন? গুনাহ। কারুন কেন ধ্বংস হইছে? গুনাহ। ফেরাউন কেন ধ্বংস হইছে? গুনাহ। নমরুদ কেন ধ্বংস হইছে? গুনাহ, আল্লাহর নাফরমানি আব্বা। এ কি একবারের ঘটনা?
পাপীকে যে আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করে, এটা কি পৃথিবীতে একবারের ঘটনা? গত 1000 বছরে একবার হয়েছে শুধু? তো কতবার দেখাইলে বুঝতেন? জালেমের পতন কতবার দেখলে আপনি বুঝবেন? জালেমের ধ্বংস কতবার দেখলে বুঝবেন? হারামখোরের নিকৃষ্ট পরিণতি আর কতবার দেখলে আপনি বুঝবেন? আপনি দেখেন না? আপনি বলেন আপনার চারপাশে যারা হারাম উপার্জনকারী তাদের ব্যাপারে মানুষের মন্তব্য কি? আপনি খবর নেন, আড়ালে খোঁজেন, গোপনে হাঁটেন, আপনি কথা উঠান একজন সুদখোরের ব্যাপারে, দেখেন না মানুষে কি মন্তব্য করে? মানুষে বলবে উনি জোনায়েদ বাগদাদি, হ্যাঁ, মানুষে বলবে উনি বাইজিদ বুস্তামি স্বাস্থ্য ভাই, মানুষে ব্যাককল, মানুষে ভাত খায় না, মানুষে ভাত খায় না, হ্যাঁ, আপনি শুধু ভাত খান, বাকি মানুষে চিরা খায়। উনি মনে করছে বোঝে না, মানুষে বোঝে না, হ্যাঁ না, আপনি যে ঘুষ খান এটা আমনে ছাড়া আর কেউ বোঝে না, কারণ আপনি তো শুধু ভাত খান, আমরা 3 বেলা বন দিয়া চা দিয়া খাই, আমরা বুঝি না। আপনি চালাকি করেন কেন? মনে রাখবেন আব্বা, আপনি যেমন মানুষ বুঝেও তেমন। বলেন এই কথাটা বলেন, কি কইছি? আপনি যেমন মানুষ বুঝেও কি তেমন। মানুষ সুরেরে বাইজিদ বুস্তামি বুঝে না, বাইজিদ বুস্তামিরে সুর বুঝে না। এখন যে দুপুর, আপনারা বুঝতেছেন না সবাই? কি হ্যাঁ বুঝেন না? আজকে যে বুধবার, এটা আপনারা বুঝতেছেন না সবাই? রবিবার, অর্থাৎ বাস্তবতা এটাই, বাস্তবতা এটাই। আপনি যা বুঝেও তা, মানুষ বুঝেও তা। আপনি বা যা মানুষ তাই বুঝে, তাই বুঝে। আরবিতে একটা সুন্দর প্রবাদ আছে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুন, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুন। হ্যাঁ, অর্থ হইল তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। কি সুন্দর কথা না? তোমারও কি আছে, মানুষেরও। মানুষ বুঝতে ভুল করে না, মানুষ রাতের দিন বুঝে না। কাজেই ইমানদারকে ইমানদারই ভাব। হয়তো কখনো বলতে পারে না, হয়তো কেউ ক্ষমতার জোর দেখায়, কেউ কোনো বাহাদুরি দেখাইতে পারে, কিন্তু বাস্তবতা তাই মূল্যায়ন হয় আপনার ব্যাপারে। আপনি যা করছেন, সামনে হোক, পিছনে হোক, আড়ালে হোক, আপনার ব্যাপারে মূল্যায়ন হবে, তাই আপনি করছেন যা। আমার কথাটা বুঝছেন নি আপনি? এই আমরা নিজেরা পড়ছি, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। ইতিহাস কখনো কি লেখা হয় না? ভুল কালিতে। আপনি যতই আড়াল করুক, কোনো না কোনো ব্যক্তি সাতবাগ জমিনের নিচে হলেও, ওইখানে বৈশা হলো সঠিক ইতিহাস লিখে রাখছে। একদিন পৃথিবীতে ওইটাই প্রকাশ পাবে যা আপনি করেছিলেন। মাটির তলদেশ থেকে বেরো, প্রয়োজনে প্রত্নতত্ত্ববিদরা বাইর করব, প্রয়োজনে শিলালিপি উদ্ধার হলে বাইর। আপনি চিটার আছিলেন, বুঝেন না? আপনি চিটার আছেন, আপনি বাটফারা ছিলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দেন। চলেন, এই কথা শেষ আমার। আমি আপনাদেরকে এটা বলতে চাইলাম, নিজের এবং পরিবারের, স্ত্রী সন্তানের আখিরাতের ফিকির করো। দুনিয়া নিষেধ না, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া ভুলে যেও না। নবীজি বলছে ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার সাধ্যমতো পরিবারের জন্য খরচ করো, নিষেধ নাই। নবীজি বলছে নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকা, কোন ব্যক্তি তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য যা খরচ করে, প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা মুদ্রা আল্লাহর রাস্তায় সাদাকা, কোনো অসুবিধা নাই। নবীজি বলছে হাত্তা লুকমাতা ফি ফি ইমরাআতিক ফাহিয়া সাদাকা, তুমি তোমার স্ত্রীর মুখে যদি খাবারের একটা লোকমা উঠায় দাও ভালোবেসে, মহব্বত করে, আল্লাহ নবী বলছে এটাও তোমার আমল নামায় সাদাকা। দুনিয়া ভুলতে বলে নাই, স্ত্রী বাদ দিতে বলে নাই, উপার্জন বাদ দিতে বলে নাই। সাহাবায়ে কেরামের মধ্যে ধনী সাহাবী ছিল না? কথা বলেন না কেন? তো হযরতে ওসমান, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে তালহা বড় বড় ধনী সাহাবী ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফের মাল আমরা পড়ছি কিতাবে, মদিনার বাজারে যখন উনার চালান আসতো, পাইকারি চালান মাল আসতো, 100 উট বোঝাই করে মাল আসতো, শুধু আব্দুর রহমানের মাল। অথচ তিনিই ছিলেন বেহেশতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন।
আব্দুর রহমান ইবনে আউফ, উনি মদিনার বাজারের শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল। 100 উট বোঝাই করা মাল যদি 1450 বছর আগে ওনার মালের চালান যদি হয় এত লম্বা, কি ব্যাপারটা খামখেয়ালি মনে করে? ব্যাংক লোন নিয়া তো হালাল, সেটা হালাল না? সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা ভাবার কোনো সুযোগ আছে বিকল্প? হালাল। আমার কাছে কিতাব আছে আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম, পৃথিবী বিখ্যাত আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর লিখিত কিতাব। ওই কিতাবের মধ্যে আছে পৃথিবীর সমস্ত মনীষী এ ব্যাপারে একমত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে যদি নবীজির একটি মুজিজাও না থাকতো, একটি মুজিজা অলৌকিক কিছু যদি না থাকতো, শুধু এক একজন সাহাবায়ে কেরামকে যদি পৃথিবীর সামনে পেশ করা হয়, তিনি বলছেন আল্লাহর কসম, মুহাম্মদ আরবির নবুয়তের প্রমাণের জন্য, বিশুদ্ধতার জন্য, শ্রেষ্ঠত্বের জন্য সাহাবাদেরকে দেখানো এটাই যথেষ্ট। যে এমন সুন্দর মানুষ যার হাতে ঘুরছে তিনি শ্রেষ্ঠ না হয়ে পারেন। লাউ লাম তাকুন লি রাসূলিল্লাহ মুজিজাতুন ইল্লা আসহাবাহু লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতি। মুহাম্মদ আরবির নবুয়তের প্রমাণের জন্য যদি আর কেউ না থাকতো, আর কিছু নাই, শুধু সাহাবী মানুষগুলো দেখাইছে। আবু বকর দেখো এই মুহাম্মদের গড়া, ওমর দেখো এই মুহাম্মদের হাতে গড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম একজনকে এক একজনকে দেখলেই পৃথিবীবাসী বুঝতো এমন উত্তম চরিত্রের, এমন শ্রেষ্ঠতম আখলাকের মানুষ যাদের হাতে, যার হাতে গড়ে উঠছে তিনি শ্রেষ্ঠ। তিনি কি বলেন না? আল্লাহ আমাদেরকে মাফ করে। এখন আসেন, এই 5টি আয়াত তাফসীর করা আমার মাকসাদ। এই এতগুলো কথা যা বলছি, এই কথার অর্থ হইল এখানে একটা আয়াত আছে, 3 নম্বর আয়াত, এই কথাটা মূলত বলা সূরা হুদ 12 নম্বর 11 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদের প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। মূল উদ্দেশ্য একটা কথা বলা। আল্লাহ তাআলা বলছে, বান্দা পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে তুমি ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আর ইবাদত শুরু করে পুনরায় আমার কাছে তওবা করো, ফিরে আসো। আল্লাহ তাআলা বলে, বান্দা বারবার তুমি ইস্তেগফার করো, বারবার তুমি তওবা করো। এই 2টা জিনিস যদি হক আদায় করে করতে পারো, যতবারই ভুল হয়, যতবারই হোঁচট খাও, যতবারই পাপ হয়, যতবারই গুনাহ হয়, আবার ঘুরে দাঁড়াও, আবার ঘুরে দাঁড়াও, আবার গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, আমার কাছে আবার ইবাদত শুরু করে আমি আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। গুনাহ মাফ, পাপ ছেড়ে, গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাও, ইবাদত নতুন করে আবার শুরু করে আমার কাছে ফিরে আসো। আল্লাহ বলেন, আমি তোমারে 2টা পুরস্কার দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। বাকিটা হায়াত, দুনিয়ার জীবন, তোমার সমস্ত প্রয়োজনীয় উপকরণ হালাল পবিত্র মাধ্যম দিয়ে পূরণ করে দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। প্রয়োজন পূরণ করব, তবে শুধু প্রয়োজন পূরণ না, যাবতীয় উপকরণ দেব। শুধু উপকরণ দেব না, হাসানা যেটা পবিত্র, যেটা হালাল ওইটা দেব। নারীর চাহিদা, ও নর্তকী দেখে পূরণ করছো, উলঙ্গ ছবি, জিনা ব্যভিচার দেখে, নাটক দেখে, সিনেমা দেখা, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখা, আল্লাহ তাআলা বলে, না বান্দা আমার কাছে আসো, পবিত্র হালাল স্ত্রী দিয়ে আমি তোমার প্রয়োজন পূরণ করে দেব। টাকা দরকার, সুদের টাকা নিও না, ঘুষের টাকা নিও না, কিস্তির টাকা নিও না, লোনের টাকা নিও না, ওজনে কম দিয়া টাকা নিও না, দুর্নীতি করে টাকা নিও না, নয়সই করে টাকা নিও না। টাকাই তো লাগবে বান্দা, আমার কাছে আসো, আমি হালাল পবিত্র টাকা দিয়ে প্রয়োজন পূরণ করে দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। বাকি হায়াত ওয়াদা দিলাম। শর্ত হইল গুনাহ করবা না, শর্ত হইল ইবাদতের সাথেই থাকবা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই শব্দটাই শেষ, ইস্তেগফার এবং তওবা। বলেন, এটা আমাদের সবার কাছে পরিচিত। ইস্তেগফার এবং তওবা পরিচিত কিনা, কিন্তু এটার হাকিকত আমরা বুঝি কম। এটার হাকিকত কি?
সহজ কথা মনে রাখতে হবে, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া এটাকে বলে ইস্তেগফার। বলেন কি কইছি কোন? গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া এটাকে কি বলে? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা এটাকে বলে তাওবা। কোন এটা কিছু কোন? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি করা? ফিরে আসা এটাকে বলে কি? তাওবা। এজন্য গুনাহ ছেড়ে না দিয়ে এমনে মাফ চাওয়া এটা মিথ্যাবাদিতা। পুনরায় ইবাদত শুরু না করে তাওবার ভান দ্বারা এটা মিথ্যাবাদী। এটা কিতাবে আছে, তাফসীর আছে। আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিদ দুনুবি তাওবাতুল কাদ্দাবিন। বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিন, ওলামা, ফুকাহা, আউলিয়া সবাই বলছেন যে গুনাহ ছেড়ে না দিয়ে এমনে ক্ষমা প্রার্থনা করা এটা তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যাবাদীর তওবা। মিথ্যুক 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 মিথ্যুক। এই মাত্র ক্যাশে হারাম টাকা রাইখা আইছে, বলতেছে আপনি একটু বসেন, আমি সালামটা ফিরে আইতে আছি, গণ্যা দিব আপনার। গিয়ে আবার 2 নম্বরই টাকা গনে, আর ওই মাঝখান দিয়ে আবার সালাম ফিরাইয়া মুনাজাত ধরছে কিন্তু হুজুরের লাগে, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। কিসের আস্তাগফিরুল্লাহ আঙ্কেল? কিতা মানে কি কইতে চাইলেন? কোন গুনার থেকে আস্তাগফিরুল্লাহ কইছেন? ওইটি হাইডি এই ওই যে আপনি টাকা দিয়ে এনে রয়ে গেছে, পকেটে বিড়ি, পকেটে সিগারেট, এবার কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি। কিসের আস্তাগফিরুল্লাহ? এটা কার কাছে মাফ চাইতেছে? চালাকি করেন। হ্যাঁ, তাহলে গুনাকে গুনার জায়গায় রাখা, পাপকে পাপের জায়গায় রেখে এই মাফ চাওয়ার ভান করা এটা কি? মিথ্যাবাদিতা। বলেন না এটা কি? মিথ্যাবাদিতা। মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এমন ইস্তেগফারের উপরে ইস্তেগফার, এমন তওবার উপরে তওবা। এটার একটা ছোট্ট উদাহরণ আছে। পাকিস্তান করাচির